ইজতেমা মাঠ দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার পর পরিস্থিতি সামাল দিতে ইজতেমা মাঠ খালি করতে বলেছে সরকার। যে কোনো সহিংসতা এড়াতে আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছেন ঢাকা ও গাজীপুরের পুলিশ কমিশনার। এনামুল কবির রূপমের রিপোর্ট। আমাকে যে আমি যদি না মানে সে জাহান নামে, এরকম থেকে শুরু হয়েছে, এটা দিয়ে শুরু। আর এই মসজিদের ওনাদের সাতবন্দি যে মাওলানা আব্দুল্লাহ ওই কিতাব লিখছে যে আমির সাহেবকে সাদ সাহেবকে আমির মানবে না তার উপরে কতল ওয়াজিব, তারে কতল করা যাবে। তাবলিগ জামাতের জোবায়ের পন্থীদের অভিযোগ, সাদ কান্দালভির দেয়া বক্তব্য মুসলমানদের ঈমান ও আকীদার পরিপন্থী, তাই তাকে কোনোভাবেই ইজতেমায় আসতে দেয়া যায় না। দেশের আলেম ওলামারা এগুলা সম্বন্ধে দ্বিমত পোষণ করছেন। আমাদের চাওয়া পাওয়া হলো এইটাই যে উনি ওনার অবস্থান থেকে এই জিনিসগুলোকে প্রত্যাহার করুক এবং পরবর্তীতে কর্মকাণ্ড বা এই বিবৃতিগুলো উনি দিবে না বা এরকম হাদিসের অপব্যাখ্যা করবে না, এরকম উনি একটা ওয়াদা করুক। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে জোবায়েরপন্থী অনেককেই হাসপাতালে না রেখে নিরাপত্তার কারণে রাখা হয়েছে কাকরাইল মসজিদে। 4টার দিকে হামলা করছে। প্রথম তারা ইট পাথর লইয়া আইছে, আইয়া ডিল মারা শুরু করছে। তখন আমরা একটু বাইটে গেছি, পরে তারা বেড়াগুলো ধাক্কা দিয়ে ফালাই দিয়া পরে ভিতরে সব অস্ত্র লইয়া দাও ছুরি যায় যেটা পারছে, দাও ছুরি সব লইয়া আইয়া পরে আমাদের মারছে, কোবাইছে, হাত পাও ভেঙে গেছে, কিছু লোক মারাও গেছে। এমনি দৌড়াইয়া টিন ছিটে বিতাই না, পরে বাইরে মারছে। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে উভয় পক্ষ। আমার গলার মধ্যে ছুরি ধরছে, জবাই করবো, স্যার সাহেব আমির কেন আমি স্যার সাহেবের আমির কম না। এরপরে আমার একটা পুষ দিছে আর আমার বুকের মধ্যে লাগছে, এরপর আমার হাতের মধ্যে একটা কোপ দিছে। সংঘর্ষকে একতরফা হামলা উল্লেখ করে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন জোবায়েরপন্থীদের নেতা মামুনুল হক। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।